স্যামসাং গতকাল কি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল লঞ্চ করে দিল কম দামের মধ্যে তাদের দুর্দান্ত একটি 5G ফোন। এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M34 5G। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। আর যে দামে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এই দামে কি এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন এবং স্যামসাংয়ের একটি ফোন কিনতে চান তাহলে আপনাকে বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পাবেন ইউএসবি টাইপ সি কেবল, কিছু ইউজার গাইড আর সিম ইজেক্টর পিন। তবে ফোনের বক্সের ভিতরে কোনো চার্জার থাকছে না, আপনাকে চার্জার বাইরে থেকে আলাদা পারচেস করে নিতে হবে। এইগুলোই পেয়ে যাবেন ফোনের বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটিও প্লাস্টিকের। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি পাঁচল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্ত হতো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 1000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর স্যামসাংয়ের ডিসপ্লে তো সবসময় সেরা হয়ে থাকে। আর এই ডিসপ্লেতে থাকবে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই জানিয়ে দিয়েছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হয়েছে ওআইএসের সাপোর্ট। সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর থাকছে এক্সিনোসের 1280 প্রসেসর। এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসফল 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন বাজেট বিবেচনায়। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 6000 mAh-এর একটি বিগ ব্যাটারি, সাথে পাবেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ব্যাটারিটি দিয়ে আপনি এক চার্জে 2 দিনের মতো ইউজ করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবং এই ফোনটিতে ভালো ব্যাপার হলো এখানে থাকবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128 জিবি, মিডল ভেরিয়েন্টটি হলো 8128 জিবি, এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256 জিবি। আর এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X RAM, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হবে। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং এর দাম কত হবে। এই ফোনটি অফিসিয়াল বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থের শেষের দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, এবং এই ফোনটির দাম হতে পারে অফিসিয়াল 30 থেকে 32 হাজার টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। তবে আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 27 থেকে 28 হাজার টাকা দাম হতো তাহলে এটি একটি বেস্ট সেলিং ফোন হতো। তবে আমরা সবসময় দেখে থাকি যে ইন্ডিয়ান মার্কেটের তুলনায় স্যামসাং বাংলাদেশের মার্কেটে তাদের ফোনগুলোর দাম অনেক বেশি রাখে, সেই হিসাবে এই ফোনটিও ওভার প্রাইসড হতে যাচ্ছে। তবে আমার কাছে ওভারঅল বাংলাদেশ মার্কেট বিবেচনায় এই ফোনটি চাইলে আপনি অফিসিয়াল নিতে পারেন, কিন্তু এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আপনি আর 15 দিনের মধ্যেই বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। তখন এর দাম হবে প্রায় 25 থেকে 26 হাজার টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। তখন চাইলে আপনি আনঅফিসিয়ালও এই ফোনটি নিতে পারেন। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 6128 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 18,999 রুপি, অর্থাৎ প্রায় 19,000 রুপি।
এই ছিল স্যামসাং গ্যালাক্সি M34 5G এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।